আজ নিয়ে চলে এসেছি বেগুনের একটা দারুণ রেসিপি, সম্পূর্ণ নিরামিষ দই বেগুন, যেটা কিনা খেতে অসাধারণ, বানানো ভীষণ সোজা। গরম ভাত হোক, রুটি হোক, পরোটা হোক, সব কিছুর সাথে কিন্তু এটা দারুণ খেতে লাগবে। তাই অনুরোধ তোমরা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রথমবার দেখছো, অনুরোধ তোমরা অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, এখানে আমি দুটো বেগুন নিয়েছি। এবার বেগুনটাকে কিন্তু কাটার পালা। তো যথারীতি বেগুনকে দেখো মোটা ছাড়িয়ে নিচ্ছি, এবং এরপরে দেখো বেগুনকে আমরা যেরকম আমরা ভাজা করি ঠিক সেরকম থিকনেসে কিন্তু আমরা গোল গোল করে কেটে নিচ্ছি। দেখে নাও কীরকম থিকনেসে কেটে নিচ্ছি। এই যে দেখো, দুটো বেগুনে কিন্তু আমার কাটা হয়ে গেছে। এরপরে বেগুনটাকে কিন্তু আমার নুন হলুদ মাখানোর পালা, ঠিক যেরকমটা আমরা করে থাকি। তো দেখো, নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, এবং এখানে এটা খেয়াল রাখতে হবে যে সম পরিমাণে যেন নুন হলুদটা ভালো করে সব জায়গাতে লাগে, যাতে কোনো জায়গায় নুন বা হলুদ জড়ো হয়েও না থাকে। তো দেখো, নুন হলুদটা আমার মাখানো পুরো হয়ে গেছে। এখন দেখো একটা বাটি নিয়েছি, এবং তাতে দিয়ে দিচ্ছি হলুদ, তারপর জিরে গুঁড়ো, এবং তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবং এই তিনটে জিনিস দিয়ে পরে সামান্য পরিমাণে একটুখানি জল দেব, এবং জল দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে খেয়াল রেখো যাতে কোথাও কোনো লাম্পস না জমে থাকে। আচ্ছা, এইদিকে নিয়েছি একটা মিক্সিং জার। এখন সেখানে নিয়ে নিয়েছি 10-12টা কাজু বাদাম। সেটা আমি তো মোটামুটি ভাঙা নিয়েছি, যেরকম ঘরে ছিল। আর নিয়েছি দেখো 2 টেবিল চামচ পোস্ত, সামান্য পরিমাণে একটু লবণ, 8 চামচ মতো লবণ নিয়েছি এখানে। আর নিলাম কাঁচা লঙ্কা, আমি 2টো নিয়েছি, 3টে নিয়েছি, এবং তোমরা তোমাদের পছন্দ মতন অবশ্যই নিও, যে যেরকম ঝাল খাও। এবং নিয়ে নিলাম এখানে 6 চামচ টক দই। তো টক দইটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকবে, সেই কথাটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। এখানে কিন্তু এক্সট্রা করে আর কোনো জল দেবার কোনোই প্রয়োজন নেই, এবং এইটা দিয়ে একটা খুব সুন্দর একটা পেস্ট আমরা বানিয়ে নেব। দেখো, মিশ্রণটি কিন্তু তৈরি আমাদের হয়ে গেছে। এখন দেখো, একটা ফ্রাইং প্যান নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আচ্ছা, এখন এখানে বলে রাখি, সর্ষের তেলটা দেখো মোটামুটি 3-4 চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো রাখতে বলেছি। কেন জানো তো? তার একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমরা জানি যে বেগুন ভাজতে প্রচুর তেল লাগে, কিন্তু যখন তেলটা গরম হয়নি, মানে ঠান্ডা তেলে যদি বেগুনটা দেওয়া হয়, তাহলে কিন্তু বেগুন কিন্তু একদমই তেল খুব একটা টানে না। সেই কারণের জন্য কিন্তু ঠান্ডা তেলে বেগুনটা দিতে হবে, এবং লো ফ্লেমে একটু ধৈর্য ধরে বেগুনটা ভাজতে হবে। তাহলে কিন্তু বেগুন খুব একটা তেল টানবে না, এবং অল্প তেলেই কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে। তো দেখো, এই দুই দিক দিয়ে কিন্তু বেগুনটা ভেজে নিচ্ছি, এপিট ওপিট দুই দিক করেই। আর জানো তো, বেগুনের কিন্তু প্রচুর গুণ। মানে বেগুনকে আমরা ভাবি যে এর বুঝি কোনো গুণ নেই, তা নয়। বেগুনে কিন্তু আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে, আয়রন, জিঙ্ক আছে, এবং যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য সবজিটা ভীষণ একটা উপকারী জিনিস। আচ্ছা দেখো, এখন তো বেগুনগুলো তুলে নিয়েছি, আর এখন সেই কড়াইতেই আবার একটু সর্ষের তেল দিয়েছি, এবং তাতে শিং এবং তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দেখো, হিংটা দেওয়া হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি লঙ্কাটাকে একটু ভেঙে নিয়ে দিলাম। তো দিয়ে দেখো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এটা একটুখানি তেলের সাথে মিশে যায়, মানে একটুখানি কুক হয়ে যায়। এখন আগে যে মিশ্রণটা আমরা বানিয়েছিলাম সেই মিশ্রণটা কিন্তু দিয়ে দিচ্ছি, এবং দিয়ে কিন্তু লো ফ্লেমে একটুখানি ধৈর্য ধরে কিন্তু এটাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এখানে থেকে তেল ছেড়ে যায়। আচ্ছা জানো তো, বেগুনে একটা বড় গুণ হচ্ছে যে বেগুনে কোনো রকম ক্ষতিকারক কোলেস্ট্রল নেই। তাই যাদের রক্তে কোলেস্ট্রল বেশি তারা কিন্তু কোনো রকম দুশ্চিন্তা না করে পরে কিন্তু বেগুন খেতে পারে। আর বেগুন কিন্তু মানে যাদের ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য ভীষণ ভালো। এছাড়া পাকস্থলী, কোলন, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্রের ক্যান্সারকেও প্রতিরোধ করে বেগুন। আচ্ছা দেখো, এদিকে এখান থেকে তেল ছেড়ে গিয়েছিল, এবং এখন আমি কিন্তু সেই লো ফ্লেমে
দিয়ে দিয়েছি সেই যে মিশ্রণটা, এবং মিশ্রণটা কিন্তু ক্রমাগত কিন্তু নাড়তে থাকছে এবং অবশ্যই লো ফ্লেমে। বেগুনে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, সেই জন্য কিন্তু শরীরে এখানে রক্ত বাড়াতেও বেগুন সাহায্য করে। তাই অ্যানিমিয়া রোগীরাও কিন্তু রোগীরাও কিন্তু জন্য এই সবজিটা কিন্তু ভীষণই ভালো। তো দেখো এখন দেখো এই যে এখানে ক্রমাগত এটা নাড়তে হবে, এই জন্যই কারণ যেহেতু এখানে কিন্তু আছে কাজু বাদাম, না নাড়লে পরে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে, এবং তখনই বুঝবে যে এটা কুক হয়ে গেছে যখন এটা কড়াই থেকে উঠে আসার মতো হয়ে যাবে। তো দেখো কড়াই থেকে উঠে আসার মতো হয়ে গেছে, এবং তখন দিয়ে দিলাম 1 কাপ মতো জল। এখানে কিন্তু জল খুব একটা বেশি নয়, আর এইখানে কিন্তু আমি ওই মিক্সি ধোয়া যে জলটা সেই জলটাই দিয়েছিলাম। সেই জলটা দিয়ে এখন আপাতত মিডিয়াম ফ্লেমে একটুখানি করে দেব, এবং তারপরে যেই ফুটে যাবে তারপরে কিন্তু আবার সেটাকে লো ফ্লেমেই করে দেব। বেগুনের জন্য তেমন একটা উপাদান আছে যেটা অনেক সময়তে হয় জ্বর হওয়ার পরে মুখ এবং ঠোঁটের কোণে ঘা জিভ হয়, সেগুলো কিন্তু এটা সারাতে সাহায্য করে। আচ্ছা দেখো এখানে এইদিকে প্রায় রান্নাটা শেষের দিকে, এখন এখানে দেখো দিয়ে দিলাম একটুখানি চিনি। দেখতেই পাচ্ছি যে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, এবং এবং তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার। এবারে এই গরম মশলার পাউডারটা দিয়েও কিন্তু ভালো করে নাড়িয়ে দেব। একটু ধৈর্য ধরে একটু মিডিয়াম টু লো ফ্লেমে করে কিন্তু এই রান্নাটাকে একটু করতে হবে, তাহলে কিন্তু স্বাদটা হবে অসাধারণ। তোমাদের কেমন এখন দেখো রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, এখন কিন্তু গ্যাসটা অফ করে দেব, এবং স্ট্যান্ডিং টাইমের জন্য একটুখানি রেখে দেব। এখন দেখো এই যে বেগুনটা এখানে ভেজে রেখেছিলাম একটা প্লেটের মধ্যে, এইখানে কিন্তু বেগুনটা কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে কিন্তু ফোটাতে হবে না, তার কোনো প্রয়োজনই নেই। এইখানে বেগুনের উপর দিয়ে কিন্তু গ্রেভিটা দিতে হবে। দেখো বেগুনের উপর দিয়ে গ্রেভিটা দেওয়া হয়ে গেছে, এবং তার উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দেব ধনেপাতা। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তোমরা অবশ্যই এটা বানিয়ে দেখো এবং কেমন লাগলো কমেন্ট করে জানিও। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু লাগবে খুব সুন্দর, আর এটা কিন্তু বানানো ভীষণ সহজ। দেখো উপর থেকে দিয়ে দিচ্ছি অবশ্যই কাঁচা লঙ্কা, এটা কিন্তু একদম গোটা কাঁচা লঙ্কা আছে। এবার যার যেরকম পছন্দ তিনি সেরকমভাবে মেখে কিন্তু কাঁচা লঙ্কাটা খাবে। দেখো দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ নিরামিষ দই বেগুনটা আমরা কিন্তু সার্ভ করে দিয়েছি। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসছি নতুন কিছু।